আপনারা অনেকেই মনে করে থাকেন বাসায় মনে হয় কোনো কাজ কাম নাই, সারাদিন তো ফোন নিয়েই পড়ে থাকি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সারাদিন অফিস সামলানো লাগে, তারপর আবার বাসা সামলানো লাগে, অনেক কাজ। সকাল সকাল উঠে পড়লাম, উঠে রান্না করলাম। সকালও না 8:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। কাল রাতে একটু দেরি করে ঘুমাইছিলাম, তো তার জন্য আজকে সকালে একটু দেরি করেই উঠছি। ভোর হলেই যেন আমার ব্যস্ততা শুরু হয়ে যায়। এই দেখেন, সকাল সকাল রান্না বান্না করে টিফিন গোছাচ্ছিলাম। আমারটা আগে গুছিয়ে নিলাম, তারপর আরেকটা গোছাচ্ছিলাম। এটা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য। সকাল হলে আমাদের যে যার ব্যস্ততা শুরু হয়ে যায়, যে যার মতো ব্যস্ততা নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ি। আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরিই হয়ে গেছিলো, তার জন্য তাড়াহুড়ো করে সবজি খিচুড়ি করছিলাম আর ডিম ভাজি করছি। আমাদের মেয়েদের একটা সংসারে অনেক কাজ থাকে, যেটা ক্যামেরার ভিতর ক্যামেরাবন্দি করা সম্ভব না। হাজার ব্যস্ততার ভিতর থেকেও সময় বের করে আমার ভালোবাসা মানুষের জন্য এই ভিডিওগুলো করা হয়। অনেকে আমাকে ভালোবাসেন, অনেকে বাসেন না। একটা মানুষ সবার কাছে কখনো ভালো হয়ে থাকতে পারে না বা ভালো হতে পারে না। মাঝে ঢাকা ক্যান্টনমেন্টে গেছিলাম, মঙ্গলদ্বীপে। আমাকে এক ভাবি কমেন্ট করছিলেন যে মঙ্গলদ্বীপে রুমের ভিতর কী কী আছে সেটা দেখানোর জন্য, কিন্তু আমি সময় পাইনি ভাবি। তার জন্য আপনাকে আমি সেই ভিডিওগুলো করে রাখছি, কিন্তু আমি ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না, তার জন্য দেখাইতে পারিনি। আমি সত্যিই সরি। পরবর্তী সময়ে ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।